আজকের জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে 5টা জিনিসের প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। এই 5 প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন একটা আদম সন্তান তার পায়ের একটি কদম পর্যন্ত সামনে অগ্রসর করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسب وفيما أنفقه وما عمل فيما علم. الله رسول صلى الله عليه وسلم বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি বিষয়ে জবাব না দেওয়া পর্যন্ত কোন মানব সন্তানের পা কাল কিয়ামতের ময়দানে একটা কদমের সামনে অগ্রসর করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, তোমাকে আমি লম্বা সময় দুনিয়াতে দিয়েছি, তোমার হায়াতটা কোন পথে খরচ করেছো? এই প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, তোমার যৌবন কিভাবে তুমি অতিবাহিত করেছো? 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, তুমি ধন সম্পত্তি কিভাবে অর্জন করেছো? 4 নম্বর প্রশ্ন করবেন, কোন পথে তুমি উহা ব্যয় করেছো? 5 নম্বর প্রশ্ন করবেন, তুমি কি পরিমাণ জ্ঞান অর্জন করেছো এবং কতটুকু তা আমল করেছো? সম্মানিত উপস্থিতি, এই 5টা প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে না দিয়ে আমরা কেউ অগ্রসর হতে পারব না। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, আল ইয়াওমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আমাদের হাত, আমাদের পা, আমাদের জবান বন্ধ হয়ে যাবে, আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দান করবে আমাদের হাত, আমাদের পা, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। এই জন্য আমরা দুনিয়াতে খুব সাবধানে চলাফেরা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে চলতে আদেশ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, হায়াত কিভাবে শেষ করেছো? মৃত্যুর পরে যে আমরা আবার আল্লাহর কাছে আমরা জীবিত হব, এরপরে যে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এর প্রথম প্রশ্ন হবে, তোমার জীবন আমি দিয়েছি, সেই জীবন তুমি কিভাবে খরচ করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি আল্লাহ যিনি তোমাদেরকে মৃত্যু দান করেন এবং হায়াত দান করেছেন। হায়াতের মালিক কে ভাই? আল্লাহ। আমাদের মৃত্যু কে দেয় ভাই? আল্লাহ। আমাদের সমস্ত হাজত কার পক্ষ থেকে পূরণ হয়? আল্লাহর পক্ষ থেকে। সে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন যে তোমাকে যে লম্বা সময় আমি দুনিয়াতে দান করেছি, এই দুনিয়ার সময়টা কোন পথে খরচ করেছো? 2 নম্বর প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনের শক্তি এবং যোগ্যতা কোন পথে খরচ করেছো?
কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের ভেতরে দুইটা থাকবে তার জীবনকে নিয়ে, একটা লম্বা সময় পরিপূর্ণ হায়াত, আরেকটা হলো খাস তোমার যৌবনকাল। এই যৌবনকাল অনেক মূল্যবান। এই যৌবনকাল এই যৌবনকালে মানুষ অনেক কিছু করতে পারে। এই যৌবনকালে মানুষ একটি দেশকে স্বাধীন করতে পারে। এই যৌবনকালে হাড় ভাঙা পরিশ্রম করে অসম্ভবকে সম্ভব করতে পারে। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় তখন এই যৌবনকালের যে শক্তি তাকত থাকে, সেই শক্তি এবং তাকত আমাদের মাঝে থাকে না। সম্মানিত উপস্থিতি, যৌবন হচ্ছে জীবনের বসন্তকাল। এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো যৌবন। বলা যায় যৌবন হচ্ছে মানুষ তার জীবনের বর্ণাঢ্য বিকাশ ও প্রকাশ এই যৌবনকালের মাধ্যমেই করে। প্রকৃতির যে যৌবন সেটা হলো বসন্ত। বসন্ত বারবার আসে, প্রত্যেক বছর ঘুরে ঘুরে বসন্ত আসে। কিন্তু মানুষের জীবনের যে একটা বসন্তকাল রয়েছে, এই বসন্তকাল বারবার আসে না। আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম সবাই যৌবনকাল এখনো রয়েছে। গুটি কয়েকজন চুল পাকা দাড়ি পাকা আছে। সুতরাং এই সময় আমাদেরকে আমাদের আখিরাতের আমলকে গুছাতে হবে। আল্লাহ যেই জন্য আমাদেরকে তৈরি করেছেন সেই উদ্দেশ্য অনুযায়ী আমাদের আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সম্মানিত মুসল্লি একরাম, এই যৌবনটা আমাদের কদর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি রাজুলিন ওয়া হুয়া ইয়া'জি اغتنم خمس قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আল্লাহ রাসূল বলেন, তোমরা পাঁচটা জিনিসের আগে গুরুত্ব দাও। তোমাদের যৌবনকে বার্ধক্য আসার আগে গুরুত্ব দাও। সুস্থতাকে অসুস্থতা আগে আসার আগে গুরুত্ব দান করো। সচ্ছলতাকে দরিদ্র হওয়ার আগে গুরুত্ব দান করো। অবসরকে ব্যস্ততা হওয়ার আগে তুমি গুরুত্ব দান করো। হায়াতকে মৃত্যু আসার আগে গুরুত্ব দান করো। কারণ পাঁচ জিনিস যখন চলে যাবে তখন আমার আপনার জন্য ইবাদত করা অনেক কষ্ট হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন করবেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। ধন সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো? আজ আমরা ধন সম্পত্তি, যে কোনো ধন সম্পদে আমরা গনিমত মনে করি। চাই সেটা হালাল হোক, চাই সেটা হারাম হোক, চাই সেটা সুদ হোক, চাই সেটা ঘুষ হোক, এটা আমরা ব্যাগ বিচার করি না। একজন পাক্কা মুমিন, একজন দিনদার মানুষ কখনো সে তার উপার্জনকে হারামে উপার্জন করতে পারে না। কারণ এই দুনিয়া কিছু সময়ের জন্য, এই দুনিয়া কয়েকদিনের জন্য। এই দুনিয়ায় দৈনিক 1 কেজি চাল আমার এনাফ। এই দুনিয়ায় দৈনিক যদি আমি 500 টাকা ইনকাম করি আমার চলার জন্য এনাফ। কিন্তু হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, মানুষের উপর জুলুম করে, মানুষের হক নষ্ট করে, মানুষের অধিকার হরণ করে আমি ব্যাংক ব্যালেন্স করলে এটা আমাকে দুনিয়াতে রেখে যেতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 5টা জিনিসের ভেতরে একটা জিনিস থাকবে। 3 নম্বর যে প্রশ্ন থাকবে সেটা হবে তুমি কিভাবে মাল সম্পত্তি উপার্জন করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম পন্থায় কোনো সময় তোমরা মাল উপার্জন করবে না। কারো উপর জুলুম করে তাদের হক নষ্ট করবে না, কারোর সাথে ঘুষ খাবে না, কারো থেকে সুদ খাবে না। এগুলো ইসলামে নিষিদ্ধ কাজ। সুতরাং রাসূলুল্লাহ আকরাম আজ থেকে আমরা ওয়াদা করি আমরা জীবনে সুদ খাবো না। আজ থেকে আমরা ওয়াদা করি আমরা জীবনে কারো হক নষ্ট করব না। আজ থেকে আমরা ওয়াদা করি ওখানে কোনো সময় মাল কম দেব না, সম্পদ আত্মসাৎ করব না। যার হক তাকে আদায় করে দেব, যার সম্পত্তি তাকে বন্টন করে দেব, যে আমার কাছে পাওনা তার আমানত আমি ফিরিয়ে দেব। কারণ এই ধন সম্পদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাকে হিসাব দিতে হবে। 4 নম্বর সম্পত্তি
প্রশ্ন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন ওয়াফিমা আনফাকাহু, তুমি কোন পথে ধন সম্পত্তি খরচ করেছো? আমাদের মানুষ আমরা সম্পদ অর্জন করার জন্য আমরা অনেক সময় বিভোর হয়ে থাকি, আমাদের লোভ সব সময় পয়দা হয়। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেছেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, অবশ্যই মানব হৃদয়ের সম্পদের মোহ অতি প্রবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ অনেক লোভী, তার পেট ভরে না, যতই পায় ততই আরো চায় আরো চায়। পেট ভরে তখন যখন 3.5 হাত মাটির তলে সে চলে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য অল্পতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে আমাদের জীবন পরিচালনা করতে বলেছে সেইভাবে আমাদের জীবন পরিচালিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন তুমি যে ধন সম্পদ অর্জন করেছো এগুলো কোন পথে খরচ করবে। হাদিসের মধ্যে এসেছে عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل دينار ينفقه الرجل دينار ينفقه على عياله ودينار ينفقه الرجل على دابته في سبيل الله ودينار ينفقه على أصحابه في سبيل الله। আমি ধন সম্পদ অর্জন করলাম, আমি দিনার উপার্জন করলাম, এটা কোন পথে খরচ করব? সর্বোত্তম সর্ব উৎকৃষ্ট পথ কোনটি? আল্লাহ রাসূল বলেন পরিবার পরিজনের ভেতরে এটা খরচ করো। তোমার সন্তান সন্ততি আছে, তোমার আহার আয়ের আছে, তোমার বাবা মা আছে, তোমার ভাই বোন আছে, তোমার সন্তানের পড়াশোনার পথে তুমি খরচ করো, এটা হলো সর্বোত্তম পথ। দ্বিতীয় নম্বর যে উত্তম পথ, ইসলামের বিজয়ের জন্য জিহাদের ময়দানে যে অস্ত্র সামগ্রী বোমা ক্রয় করা হয় তার পেছনে খরচ করো, ইসলামের বিজয়ের জন্য, কারো উপর জুলুম করার জন্য নয়। 3 নম্বর রাস্তা হলো মুজাহিদরা যারা জিহাদের ময়দানে যুদ্ধ করে তারা যাতে যুদ্ধ করতে পারে তাদের সামান গুছিয়ে দাও। 4 নম্বর হলো যে উলামা ইকরাম মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, দ্বীনের মেহনত করে, মাদ্রাসা মসজিদে দান করো। 6 নম্বর হলো গরিব দুঃখী মানুষের মাঝে তোমার সম্পদকে বিলিয়ে দাও, কারণ এই ধন সম্পদ তোমার কাল কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় জমা হবে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর যেটা হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশ্নের সম্মুখীন হব, সেটা হলো ওয়ামা আমিলা ফিমা আলিমা, আমরা যা শিখেছি এর উপরে কতটুকু আমল করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এই দ্বীনি ইলম আমাদের সকলকে শিখতে হবে। দ্বীন যদি আমাদের ভিতরে না থাকে, ইসলাম যদি আমাদের ভিতরে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য অনুযায়ী চলা আমার পক্ষে সম্ভব নয়। আমার পেছনে ডানে বামে সব দিক থেকে শয়তান সবসময় আমাকে অ্যাটাক করবে। আমার ভিতর যদি ইসলামের নূর না থাকে, আমার ভিতর যদি ইসলামের জ্ঞান না থাকে, আমি শয়তানের মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তুমি দ্বীন শিক্ষা করো। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান? সমান নয়। সুতরাং আমরা সবাই চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সেই উদ্দেশ্য অনুযায়ী চলার জন্য। 5টা প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন এবং দুনিয়া থেকে পাক্কা মুমিন হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور